বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি জাদু নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটি জাদু। এটি হচ্ছে রানীর গলার হার ভ্যানিশ। আজকে এই জাদুটি দেখানো হবে, পরবর্তীতে এটা কিভাবে করতে হয় এটা আপনাদেরকে আমরা শিখিয়ে দেবো। খুব সহজে শিখে আপনারা যে কোনো জায়গায় দেখিয়ে অবাক করে দিতে পারবেন। খুবই ইন্টারেস্টিং হচ্ছে যাচ্ছে ম্যাজিকটি। বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ইমরান ম্যাজিক শপ, আর আমি রয়েছি ইমরান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে বেল বাটনটি অন করে দিবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই হৃদয়ের স্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। তো বন্ধুরা চলুন প্রথমে আমরা এটা দেখে নিই। কি চলে আসলাম আজকেও খুবই ইউনিক একটি জাদু নিয়ে, অসাধারণ একটি ম্যাজিক। আমার কাছে রয়েছে একটি নেকলেস, রানী এলিজাবেথের একটি নেকলেস। এই রানী এলিজাবেথের গলার হার একটি অনুষ্ঠান থেকে চুরি হয়ে যায়। সেই চুরি হওয়ার হারটি আবার কিভাবে ফেরত আনা হয় এটি আজকে আপনাদেরকে। এই যে নেকলেসটি আছে এখন এখান থেকে উধাও হয়ে যাবে, কিংবা গায়েব হয়ে যাবে, কিংবা অদৃশ্য হয়ে যাবে। এই ম্যাজিকটি আমরা এখন দেখব। আচ্ছা, আমার এখানে নেকলেস এখানে রয়েছে, নেকলেসটি কিন্তু এখানে রাখা আছে। তো ভিউয়ার্স ভালো করে খেয়াল করে দেখি, নেকলেসটা কিন্তু এখানে আছে। আর এই নেকলেসটাকে নিয়ে আজকে আমরা ম্যাজিকটি করব। তো এটি এখানে রেখে দিলাম। আর রয়েছে আমার কাছে ফাঁকা একটি ব্যাগ। এই ব্যাগটির ভিতরে কিছু আছে কিংবা নেই, সম্পূর্ণ ফাঁকা একটি ব্যাগ। ব্যাগের মধ্যে আসলে কিছুই নেই। এখন আমরা কি করব, এই নেকলেসটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। অর্থাৎ রানী এলিজাবেথের যখন একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে তার হারটা চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায়। তো দর্শক অনেক ভরা, যেমন আপনারা দেখছেন এরকম আপনাদের চোখের সামনে এরকম মনে করেন রানী এলিজাবেথ রয়েছে। তো এই চোখের সামনে এই হারটিকে যে চুরি করে সে একটি ব্যাগের মধ্যে রেখে দেয়। তো বেশ ভালো করে খেয়াল করে দেখুন ব্যাগের পিছন সাইড এবং সামনের সাইড। তো এই হারটি তো এখানে আছে। তো সবাইকে খোঁজাখুঁজি করতে থাকে যে আসলে হারটি কোথায় গিয়েছে। এই ব্যাগের মধ্যে থেকে চোখের সামনের থেকে আমরা একটু মুট করে এটাকে বের করে নিয়ে আসব। তো বেশ ভালো করে খেয়াল করে দেখি, এই ব্যাগটির মধ্যে সম্পূর্ণই ফাঁকা, ব্যাগটির মধ্যে কিন্তু কিছুই নেই। আচ্ছা, আমরা ব্যাগটিকে রেখে দিলাম। একটু ম্যাজিক করে ফু দিলে দেখবেন কত সুন্দরভাবে, ও মাই গড বন্ধুরা, নেকলেসটি উধাও হয়ে গেল। তো বন্ধুরা এখন নেকলেসটা তো হারিয়ে গেছে। তো ওখানে ইতিপূর্বে এক জাদুকর প্রবেশ করে, তার নাম হচ্ছে ইমরান। আর এই ইমরান ম্যাজিক শপের ইমরান সে প্রোগ্রামে ছিল। তো থাকার পরে তখন রানী এলিজাবেথ বললেন ইমরানকে, তো জাদুকর ইমরান, আমার নেকলেসটা হারিয়ে গেছে, তুমি তো জাদু জানো, তো জাদুর মাধ্যমে তুমি নেকলেসটাকে ফেরত নিয়ে আসো। তো জাদুকর ইমরান বললেন তা আসলে এটা কোনো ব্যাপারই না, এটা তো খুব সহজে আনা সম্ভব। তখন এরকম একটি ফ্রেম যেটার মধ্যে নেকলেসগুলো রাখা হয় কিংবা হারগুলো রাখা হয়, এটাকে আমরা ঢেকে দিলাম। তাহলে এটার মধ্যে তো কিছুই নেই। তো আমরা ভালো করে খেয়াল করে দেখি, এখানে কিন্তু সত্যি কিছু নেই। মজার বিষয় হচ্ছে কি, এটাকে যখন ঢেকে দেওয়া হচ্ছে, একটু ম্যাজিক করে দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে আপনারা কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন, চোখের সামনে যার পকেটে এই নেকলেসটি রয়েছে তার পকেট থেকে এখানে চলে আসবে। তো বন্ধুরা খেয়াল করে দেখুন, নেকলেসটি চলে আসলো। ও মাই গড, কি নেই এখানে? আচ্ছা, আমরা এখন এটাকে রেখে দিলাম। রেখে দিয়ে একটু ম্যাজিক করব, আর ম্যাজিক করে দিয়ে বলবো এখান থেকে নেকলেস তুমি চলে আসো, নেকলেস তুমি চলে আসো। দেখা গেল যে আসলে নেকলেস চলে আসলো কিনা আমরা একটু চেক করে নিই। একটু ম্যাজিক করতে হবে, আর ম্যাজিক করে দিয়ে বলতে হবে নেকলেস তুমি চলে আসো, চলে আসো, চলে আসো। দেখা গেল যে এখানে সত্যি কি আসছে? কি আপনারা কি ভাবছেন যে আসলে নেকলেস এখানে আসেনি? তো আমরা একটু ম্যাজিক করব, আর একটু ম্যাজিক করে দিয়ে বলবো নেকলেস তুমি চলে আসো, আর বলার সঙ্গে সঙ্গে দেখা গেল ও মাই গড বন্ধুরা, নেকলেসটি এখানে চলে আসলো। তো বন্ধুরা ম্যাজিকটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এখন কিন্তু আমরা এটি শিখে নিব কিভাবে এটা করতে হয়। আপনারা সুন্দরভাবে শিখে নেবেন, যাতে করে আপনারা যেন সুন্দরভাবে শিখে আপনারা দেখাতে গিয়ে যেন ভুল না হয়। আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখেন না, যার ফলে আপনারা কিন্তু ফোন দিয়ে আমাকে বলে থাকেন যে ভাই এই ম্যাজিকটা আসলে কীভাবে করতে হয়, আমি কি এটা বাসায় নিয়ে গিয়ে পারবো কি না, সে অনেক রকমের ঝামেলাগুলো তৈরি হয়। তো অবশ্যই আপনি কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এটার কোনো এক জায়গায় মিস করবেন না। মিস না করলে পুরোপুরি আপনি এটা শিখে নিতে পারবেন। তো চলুন এটি আমরা কৌশলটা দেখে নিই। এখন এটা আপনাদেরকে দেখানো হবে আমরা এই ম্যাজিকটি কিভাবে দেখিয়েছি। এখন এটার মূল গোমরটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো বন্ধুরা এই ম্যাজিকটি করতে আমরা কি করেছি, যে টেকনিকটা করা ছিল সেটি আপনাদেরকে আমরা বলে দিচ্ছি। এটি কিন্তু সম্পূর্ণ একটি
আপনার নেকলেস রাখার একটি ফ্রেম, কেমন, আর সাথে রয়েছে একটি ব্যাগ আর রয়েছে নেকলেস। এর মধ্যেই মূল কৌশলটা করা আছে কোথায়, এটি আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমরা যে নেকলেসটাকে প্রথমে উধাও করলাম সেটি আসলে মূলত কোথায় রেখে দিলাম সেটি আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাগটি আছে এই ব্যাগটার মধ্যেই মূল কৌশলটা লুকিয়ে আছে। তো এটার মধ্যে একটা চেম্বার করা আছে, নেকলেসটাকে আমরা এর ভিতরতে দেখে নিই। নেকলেসটা কিন্তু চলে আসলো। আসলে এখানে কি করা আছে, এখানে একটা পকেট করা আছে, এটার ভিতরে এইভাবে একটা ছোট্ট মতন একটা পকেট করা আছে, কেমন। এই নেকলেসটাকে যখন আমরা এটার ভিতরে দিচ্ছি, ভিউয়ার্স ভালো করে খেয়াল করুন, এই নেকলেসটাকে আমরা এটার মধ্যে যখন দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমরা যখন এটাকে সোজা করতেছি তখন এটা আমার দিকে ঘুরিয়ে নিয়ে করতেছি। আর এটা ঘুরানোর পরে কি হচ্ছে, এই নেকলেসটা এই যে ব্যাগটি আছে এই ব্যাগের মধ্যে ওইখানে যে আরেকটা পকেট করা আছে ওই পকেটের ভিতর চলে যাচ্ছে। তখন আমি কি করছি, এটাকে ফলস এইভাবে নিয়ে হাতটাকে মূলত আমি এভাবে করে মুট করে নিয়ে চলে আসলাম। নিয়ে এসে এরপরে ফু দিয়ে দেখালাম, ভ্যানিশ হয়ে গেল। মূল কৌশলটা হচ্ছে এখানে যে একটি পকেট করা আছে এই পকেটের মধ্যে দেখেন ওই যে নেকলেসগুলো বেরিয়ে আসতেছে। তো ভিউয়ার্স এটি আমরা জানলাম যে এখান থেকে মূলত আমরা কিভাবে এটাকে এর মধ্যে রেখে দিয়ে ভ্যানিশ করলাম। এখন আসেন এটি প্রথমে সেট করা কিভাবে ছিল। তো এখানে নেকলেস হচ্ছে দুটি নেকলেস। তো প্রথম যে নেকলেসটি ছিল সেটা হচ্ছে এটা, যেটাকে আমরা গায়েব করলাম। আর এখানে যে নেকলেস আছে এই নেকলেসটা কোথা থেকে আসলো, তাই না। এখানে যে একটি কৌশল করা আছে এই কৌশলটা হচ্ছে এই যে আপনার যে কভারটা করা আছে এই কভারটার ভিতরে এরকম একটা সুইচের মতন করা আছে, যেটা চাপ দিলে এরকম আপ ডাউন করে। এই নেকলেসটাকে আমরা এর ভিতরে করে এইভাবে আর কি ভিতরে দিয়ে দিচ্ছি। এর ভিতরে কিভাবে এটা সেট করা আছে এটা আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে যে পয়েন্টটি করা আছে এই পয়েন্টের ভিতরে আমরা এরকম সমান করে রাখতেছি। রাখার পরে এই যে আঙুলটি আছে এটাকে দিয়ে আমরা চাপ দিয়ে এটাকে আমরা ফাঁকা করে নিব। খেয়াল রাখতে হবে দুই আঙুল থেকে সুন্দরভাবে এইভাবে করে ভিতরে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, অনেক সময় আমরা যখন এটাকে রেডি করার পরে আমরা যখন এটা রেডি করলাম, যখন আমরা রুমালটা দিয়ে ঢেকে দিলাম, তো ঢেকে দেওয়ার পরে প্রথমে আমি দুই একবার ফলস দেখিয়ে নিলাম। ফলস দেখানোর পরে আমরা কি করলাম, এখানে এই আঙুলটা দিয়ে চাপ দিলে এটা বেরিয়ে আসতেছে। তো এখানে অনেক সময় ক্ষেত্রে হয় কি, অনেক নতুন ম্যাজিশিয়ানদের কিংবা অনেক পুরনো ম্যাজিশিয়ানদের এই ভুলটা হয়ে থাকে যে এটি সবসময় কিন্তু এটা বের হয় না হওয়ার কারণটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। এখানে কিন্তু স্প্রিংয়ের মতন দেওয়া আছে, এটার মধ্যে কি হচ্ছে ওই জিনিসটা আটকায় গেলে তখন এরকম অর্ধেক বের হয়ে আসে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা করবেন, আশা করি মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। এটার মধ্যে আমরা এইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে করে এটা দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমরা এই যাবার এখান থেকে বের হয়ে না থাকে এটা খেয়াল রাখতে হবে। এখান থেকে দেওয়ার পরে আপনি এটা চেক করে নেবেন, অর্থাৎ এটাকে এর ভিতরে দেওয়ার পরে সুন্দরভাবে আপনি দুই পাশ চেক করে নেবেন। নেওয়ার পরে এরপরে আপনি এই জিনিসটাকে সোজা রাখবেন, হালকা একটু নাড়া দিবেন যাতে করে ওই জিনিসটা সমানে থাকে, আবার দুই পাশ থেকে বের হয়ে না থাকে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। টেবিলে আপনার এই জিনিসটা এইভাবে থাকতেছে। এর পরবর্তীতে আমরা কি করলাম, যে রুমালটা দিয়ে আমরা ঢেকে দিলাম, অর্থাৎ এই জিনিসটা আমাদের সেট করা ছিল এইভাবে সেট করা ছিল। তো ভিউয়ার্স ভালো করে খেয়াল করে দেখুন, এইভাবে ছিল। এখান থেকে নিয়ে আমরা প্রথমে এখান থেকে নিয়ে আমরা এই ব্যাগের ভিতরে দিয়ে আমরা জিনিসটাকে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা হাতের মধ্যে রেখে দিব। প্রথমে আপনি এইভাবে দেখাবেন, ব্যাগটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর পরে এই ব্যাগের ভিতরে থেকে আপনি তখন কি করবেন, হাতটাকে এইভাবে ভিতরে আপনি দিয়ে দিচ্ছেন। দেওয়ার সময় এইখান থেকে আপনি কি করবেন, এই যে পকেটটা আছে এই পকেটটাকে আপনি ফাঁকা করে দিয়ে অর্থাৎ এটার মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন। আর দেওয়ার পর হাতটাকে যখন এটা সামনের দিকে থাকছে তখন তো এটাকে বুঝতে পারতেছে না। এটা দেওয়ার পরে এখান মধ্যে থেকে এইভাবে আস্তে করে হাতটাকে মুট করে আপনি এইভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দর্শকদের দিকে এইভাবে আপনি দেখাবেন। যখন এটা দেখা যাচ্ছে না তখন এটা ফু দিলাম, ভ্যানিশ হয়ে গেল। তখন আমরা কি করলাম, রুমালটা দিয়ে ঢেকে দিলাম। প্রথম দুই একবার আমরা ফলস দেখিয়ে নিব। দেখানোর পরে এর পরবর্তীতে আমরা কি করব, এইখানটাকে আঙুলটা দিয়ে চাপ দিব। এই ম্যাজিক করার সময় আমরা এইভাবে করে আস্তে করে চাপ দেব। প্রথমে আপনি দুই একবার দেখিয়ে দিবেন যে নেই। তারপরে আমি কি করলাম, এই আঙুলটাকে দিয়ে আমরা এই যে আঙুলটা আছে আঙুলটাকে দিয়ে চাপ দিলাম, এই বেরিয়ে আসলো। অর্থাৎ এটা আটকানো আছে, এই চাপ দিলাম। অর্থাৎ এই যখন আপনি আঙুল দিয়ে চাপ দেবেন এমন একটা স্টাইলের ম্যাজিকটি করবেন যাতে করে কেউ বুঝতে না পারে আপনি এখানে চাপ দেওয়ার কারণে হয়ে গেল। অর্থাৎ এই হাতটা আড়াল করে নিলেন, নেওয়ার পরে এটা ছেড়ে দিলেন, ম্যাজিক করলেন। আসলে কি নেকলেস আসলো কি না আমরা দেখিনি, বলার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে চলে আসলো।
দূরে এবং কাছের থেকে এত সময় যারা আমাদের ম্যাজিকের ভিডিওটি দেখলেন, হৃদয় স্টাইল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। নেক্সট নতুন আরও মজার মজার ম্যাজিকের ভিডিওগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এই চ্যানেলটি শুধুমাত্র ম্যাজিকের ভিডিওগুলোই ছাড়া হয়।